ডোনাল্ড ট্রাম্পকে আবারও কড়া হুঁশিয়ারি খামেনি শাসিত পারস্য উপসাগরের দেশটির। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়ে দিল ইরান। পারমাণবিক কর্মসূচি কোনো অবস্থাতেই বন্ধ হবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এমন সাহসের পিছনের রহস্য কী? বিগত 5 মাসে ইরানের মধ্যে উল্লেখযোগ্যভাবে সর্বমোট 3 থেকে 4টি ভূমিকম্প লক্ষ্য করা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, তাহলে কি ইরান চুপি চুপি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে, নাকি পরমাণু অস্ত্র তৈরি দোরগোড়ায় দাঁড়িয়ে? এমন সন্দেহই এখন বাসা বাঁধছে। গত 22শে জুন ইরানের 3টি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। পরবর্তীতে জানা যায়, এই হামলায় ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার টের পেয়ে ইরান আগে থেকেই 60% এনরিচ হওয়া সম্পূর্ণ ইউরেনিয়ামগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছিল। অনেক পরমাণু বিশেষজ্ঞরা দাবি করছে যে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে যে কোনো সময় জরুরি পরিস্থিতিতে ইরান কয়েকটি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে বা বানানো সম্ভব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না, বরং এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। সম্প্রতি আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে গত মাসের 12 দিন ব্যাপী সংঘাতের অবসানের পর এটিই ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার। সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে, তখনই এমন মন্তব্য করে বসলেন মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় অনেকটাই সীমিত ছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবেলায় আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এসব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, তার পাল্টা হিসেবে আমরাও দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম হয়েছি। তারা আমাদের উপর শক্তিশালী হামলা চালিয়েছিল, আমরাও তাদের গভীরভাবে শক্তভাবে আঘাত হেনেছি, তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করে রেখেছে। Moments ago, Israel launched Operation Rising Lion. পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। এর উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা উন্নয়নের এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হবে।